ভোট, প্রথম দফার ভোট, 26-এর চ্যালেঞ্জ। রাজ্যের 16 জেলার 152টি আসনে ভোট সকাল 7টা থেকে ভোট গ্রহণ হবে। আগামীকাল ভোট প্রথম দফায় উত্তরবঙ্গের সব আসনে ভোট। দার্জিলিং এর 5, কালিম্পংয়ের 1টি আসন, আলিপুরদুয়ারের 5টি আসনে কালি ভোট, জলপাইগুড়ির 7 আসন, কোচবিহারের 9 আসনে ভোট, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদের প্রসঙ্গে অবশ্যই বলতে হবে শামশেরগঞ্জে ভোট। নির্বাচন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ভোট করানোর, কারণ কড়া নজরে রাখা হয়েছে শামশেরগঞ্জকে। প্রচুর বাহিনী এসেছে সেই শামশেরগঞ্জে। ভোটের আগের দিন বিকেলের ছবি কেমন, সরাসরি আবির আছে আমার সঙ্গে, একবার কথা বলবো। আবির, শামশেরগঞ্জ সবার নজরে রয়েছে, কমিশন কিভাবে ভোট পরিচালনা করবে? শামশেরগঞ্জ হটস্পট হয়ে দাঁড়িয়েছে এবারের ভোটে। সেই শামশেরগঞ্জে তুমি আজ সকাল থেকে রয়েছো, আগামীকাল ভোট, কি দেখছো, কি অবস্থা? অতনু, ঠিক 1 বছর আগের এপ্রিলে ঠিক এই শামশেরগঞ্জেই যে গোষ্ঠী সংঘর্ষের ঘটনা, তা ঘিরে জাতীয় রাজনীতিতে শোরগোল পড়ে যায়। এবং তুমি জানো যে এবারে নির্বাচনের ক্ষেত্রে যে সমস্ত জায়গাগুলোতে সব থেকে বেশি নিরাপত্তার কড়াকড়ি করা হচ্ছিল, তার মধ্যেই শামশেরগঞ্জ, ফারাক্কা, এই সমস্ত এলাকার যে বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে তা রয়েছে। এবং যে জায়গাতে মূলত হচ্ছে অশান্তির ঘটনা ঘটেছিল, বেদবনা সহ বেশ কতগুলি গ্রাম, সেই গ্রামের যে বুথ ডিগ্রি হাই স্কুল, সেখানে আমি এই মুহূর্তে রয়েছি। এটা হচ্ছে ভোট গ্রহণ কেন্দ্র। তুমি দেখতে পাচ্ছ যে বাইরে থেকে ভিউ কাটার দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ বাইরে থেকে কোনোভাবেই ভেতরে কি হচ্ছে সেটা দেখা যাবে না। এখান থেকে ঠিক 100 মিটার যে দূরত্ব, সেই 100 মিটার দূরত্বে ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে লক্ষণ রেখা টেনে দেওয়া হয়েছে, 100 মিটার দূরত্ব বলে লিখে দেওয়া হয়েছে। এবং একই সঙ্গে সেখানে যে দেওয়াল, সেখানেও এই ডিগ্রি হাই স্কুলে যে 3টে বুথ রয়েছে, সেই 3টে বুথের নাম্বার উল্লেখ করে সেটা যে 100 মিটার দূরত্বের মধ্যে রয়েছে সেটা পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী সহ পোলিং দায়িত্বে যারা থাকবেন তাদের একজন তারা থাকবেন। তোমাকে বুথের মধ্যে দেখাবো যারা বিএলও বা ভোট গ্রহণের যে সমস্ত কর্মীরা রয়েছেন, তারা ইতিমধ্যে এসে গিয়েছেন। এবং সর্বক্ষণের জন্য এখানে ওয়েবকাস্টিং হবে, এবং তার জন্য হচ্ছে যে সিসি ক্যামেরা বুথের মধ্যে যেমন 2টো, তেমনি বুথের বাইরেও আলাদা করে একটি করে রাখা হয়েছে। এবং সেখান থেকে কন্টিনিউ যে লাইভ ফিড তা যেতে শুরু করবে। এবং বাইরেতে এই যে ভোট গ্রহণ কেন্দ্র, তার বাইরেতেও রাখা হয়েছে হচ্ছে জেনারেটর ব্যবস্থা। আমার সাথে বিএলও যিনি রয়েছেন, আপনার নামটা কি? সুলতা কর্মকার। আচ্ছা, কি ব্যবস্থা রয়েছে? ব্যবস্থা কি রয়েছে, মানে কি ধরনের ব্যবস্থা এবারে ভোট গ্রহণ কেন্দ্রে? কেমন ব্যবস্থা জানেন? মানে নিরাপত্তা ব্যবস্থা কেমন, কি আপনারা? ফোর্স চলে এসছে আগে থেকে, মানে বিকেলের দিকে, তারপর পোলিং পার্টিও সব চলে এসেছে। আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। আপনারা এই যে 100 মিটার দূরত্ব, সবকিছু তৈরি, এবার অপেক্ষা আগামীকাল সকাল 7টার। তার আগে মক পোলিং হবে এবং তারপর হবে ভোট গ্রহণ। এই ছিল শামশেরগঞ্জের ছবি। এবার একবার বহরমপুরের ছবি দেখবো। বহরমপুর মুর্শিদাবাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন। এবার অধীর চৌধুরী বহরমপুর থেকে লড়ছেন, সেখান থেকে আমার সঙ্গে দেবাশিস আছে। দেবাশিস, একটা কোথাও আবেগের জায়গা ভোটারদের মধ্যে, নতুন ভোটারদের মধ্যে যত না তার চেয়ে বেশি যারা দীর্ঘদিনের ভোটার তাদের মধ্যে একটা আবেগের জায়গা অধীর চৌধুরীর জন্য। বহরমপুরে ভোটের ঠিক আগের বিকেল, কি দেখছো? দেখো, একেবারে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঠিক বহরমপুর বা মুর্শিদাবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা, তা হচ্ছে লাল দিঘির পাড়ে। সেই লাল দিঘির পাড়ে কিন্তু ইতিমধ্যেই সূর্যাস্ত যাচ্ছে, এবং আগামীকাল যে সূর্য উঠবে, সেই সূর্য কিন্তু দিক নির্ণয় করবে রাজ্য বিধানসভা ভোটের। সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি 119 নম্বর এবং 120 নম্বর বুথ বহরমপুর পুরসভা এলাকায়, যেখানে কিন্তু একদিকে যেরকম যারা প্রার্থী রয়েছে তাদের যেখানে হেভি ওয়েট রয়েছে, এবং পাশাপাশি আমরা এটা বলতে পারি যে নিরাপত্তার খাতিরে যেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, তা কিন্তু রাজ্যের 5টি জেলা হলে তা কিন্তু মুর্শিদাবাদ অন্যতম একটি জেলা। সেই জেলাতে কিন্তু কেন্দ্রীয় বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে, এবং ইসিআই এর যে গাইডলাইন, সেই গাইডলাইন মেনেই কিন্তু গোটা নিরাপত্তা ব্যবস্থা কিন্তু তৈরি করা হয়েছে। মূলত যে বুথ, সেই বুথ থেকে কার্যত 100 মিটার দূর, সেই 100 মিটারের মধ্যেই কিন্তু যে পুরসভার গেট রয়েছে, সেখানে এখন থেকেই মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। সেখানে কিন্তু ধন্যবাদ।